এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন হলে এবং একটা ব্যতিক্রম আয়োজন চলছে। এখানে প্রায় 126 জন তরুণ তরুণী অর্থাৎ 63 জোড়া কাপলকে তারা একসাথে গণবিবাহ দেওয়া হচ্ছে এখানে। এবং এই ব্যতিক্রমী আয়োজনটি সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে। যারা আসলে সমাজের কিছুটা সুবিধা বঞ্চিত, কিছুটা হতদরিদ্র এবং এতিম যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখানে এই সুযোগটি দেয়া হচ্ছে। এবং এই যে আয়োজনটি এখানে যারা আসবেন তারা কিন্তু এক মুহূর্তের জন্য বলতে পারবেন না যে এটি আসলে কোনো ধরনের কোনো সংগঠনের বিয়ে। এটা মনে হবে যে সম্পূর্ণ একটা পারিবারিক বিয়ে। এবং সিলেটের সবচেয়ে বড় যে কনভেনশন হল অর্থাৎ আমানুল্লাহ কনভেনশন হল, যেখানে সবচেয়ে এলিট শ্রেণীর বিয়েগুলো হয়, সেখানে কিন্তু সেই অনুষ্ঠানটি আজকে আয়োজিত হচ্ছে। এবং চমৎকার পরিবেশে সাজানো গুছানো হয়েছে এই কনভেনশন হলটিকে। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বর এবং কনেকে তারা এনেছেন এবং তাদেরকে কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই মহাকাঙ্ক্ষিত বিয়েটি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং এটা মনে হয় যে একটা ইতিহাসের সৃষ্টি করছে আজকে সিলেট সহ সারা বাংলাদেশের মধ্যে। কারণ প্রায় 63টি পরিবার আজকে একত্রিত হচ্ছে এবং প্রত্যেকে কিন্তু জানিয়ে রাখতে চাই যে 2 লক্ষ টাকা করে কিন্তু তাদেরকে উপহার দেওয়া হচ্ছে। আমরা একটু আগেও কথা বলছিলাম আয়োজকদের সাথে, তারা বলছিলেন যে প্রায় 77টি পদের জিনিসপত্র উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। এখানে যে দৈনন্দিন ঘরকন্যা যেটিকে বলা হয়ে থাকে, খাট পালঙ্ক থেকে শুরু করে বস্ত্র থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে উপহার সামগ্রী তারা দিচ্ছেন। এবং একটা পরিবার চলতে যা যা প্রয়োজন হয় সব কিছুই কিন্তু এই আয়োজক সংগঠন দিয়েছেন। এবং আমি জানিয়ে রাখতে চাই যুক্তরাজ্য প্রবাসী যারা তরুণরা রয়েছেন তাদের একটি সংগঠন রয়েছে সিডস অফ সাদাকা। সেই সিডস অফ সাদাকা সংগঠনের পক্ষ থেকে আজকে 20 জন তরুণ কিন্তু তারা সিলেটে সরাসরি এসেছেন এবং তারা নিজে দাঁড়িয়ে থেকে আজকের এই বিয়ের অনুষ্ঠানটি তারা সম্পন্ন করছেন। এবং আমরা দেখছি যে বরেরা এখানে অপেক্ষায় আছেন, তারা কিছুক্ষণের মধ্যে তাদের সেই কাঙ্ক্ষিত বিয়েটি অনুষ্ঠিত হবে। আমরা একজনকে পেয়েছি, খুব সম্ভবত শাকিল ওনার নাম। আমরা জানতে চাই আজকের এই আয়োজনটি আপনার কেমন লাগছে এবং কি মনে হচ্ছে যে এই যে বিয়ের অনুষ্ঠান এটাকে একটু ব্যতিক্রম কিনা না? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আমার জীবনের ফার্স্ট এরকম একটা উপভোগ করতেছি আয়োজনে। ইনশাআল্লাহ আমার আরও অনেক ভাইয়েরা আছে, যদি চেষ্টা হয় যে ওরাও আসতে পারে পরবর্তীতে, আমি এই কামনা করি। কি কি দিয়েছে আপনাদেরকে সংগঠনের? পাঞ্জাবি দিয়েছে, জুতা দিয়েছে, টুপি দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে। আচ্ছা, আপনি কি জানেন আজকে আপনাদেরকে 2 লক্ষ টাকার মতো উপহার দেওয়া হবে, সেটা কি জানা আছে? জি না। আপনাদেরকে আজকে এটিও দেওয়া হবে। তো শুনছিলাম আমরা একজন বরের কাছ থেকে এবং তার কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই কাঙ্ক্ষিত মহালগন সেটি অনুষ্ঠিত হবে। এবং এখানে আরও 63 জন কিন্তু বরেরা তারা অপেক্ষায় আছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা সেই তাদের কবুল পড়ানোর মাধ্যমে তাদের যে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হবে। আমরা একটু আয়োজকদের সাথেও কথা বলবো। যে হলে আমরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু সিলেটের সবচেয়ে বড় হলগুলোর মধ্যে একটি। এবং এখানে আসলে সাধারণত আমরা দেখি যে উচ্চবিত্ত যারা তাদের পরিবারের বিয়ে হয়, কিন্তু আজকে আমরা দেখছি যে একদম সাধারণ মানুষ যারা তাদেরও কিন্তু আজকে সেই বিয়ের অনুষ্ঠানটি হচ্ছে এবং তারা বেশ আনন্দ প্রকাশ করেছেন। আমরা আরেকজন বরের সাথে একটু কথা বলতে চাই এবং তার সাথে পরিচিত হতে চাই। আপনি কোন জায়গা থেকে এসেছেন এবং আজকে এই যে বিয়ের অনুষ্ঠানটিতে শরিক হয়েছেন, গণবিবাহ, কেমন লাগছে আসলে? আমি সুন্দরগঞ্জ থেকে আসি। বিবাহ খুব সুন্দর একটা অনুষ্ঠান, আমার দেখে খুব আনন্দিত হচ্ছে। আচ্ছা, কি কি পেলেন এবং আপনার কোনো খরচ লেগেছে কিনা? না, আমার কোনো খরচ লেগে নাই। যা কিছু তারা দিয়েছে, সব কিছু, যাবতীয় যা কিছু আছে, হ্যাঁ, সব কিছু দিয়েছে। আমরা শুনছিলাম যে কোনো প্রকার খরচ তাদের হয়নি। আমরা কিছুক্ষণ আগে আয়োজকদের সাথে কথা বলেছি। আয়োজকরা আসলে বলছিলেন যে 1.5 কোটি টাকার উপরে কিন্তু তাদেরকে এখানে খরচ হচ্ছে। এই বিয়েতে আনুমানিক 1.5 কোটি টাকার উপরে কিন্তু তারা খরচ করছেন। এবং এই যে ব্রিটেনে যারা বড় হয়েছেন তারাও যে দেশকে ভালোবাসেন এটির একটি কিন্তু উদাহরণ হয়ে গেল আজকে
আজকের এই অনুষ্ঠানটি। আমরা আরেকজন আয়োজককে এখানে কথা বলতে চাই। একজন আয়োজক আছেন আমাদের সাথে, তার সাথে পরিচিত হব। আজকে আমরা দেখেছি যে আপনারা 20 জন তরুণ এসেছেন ইউকে থেকে। আপনারা কেন এলেন এবং এই আয়োজনটির সব কিছু নিয়ে আমরা একটু জানতে চাই আপনার কাছে। আমরা ইউকে থেকে একটা এনজিও কল সিডস অফ সাদাকা, এইটা আমাদের অনেকটা প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট। এইটার নাম হইল গিয়া ইউনাইটিং সোলস। এইটার স্পেসিফিক জিনিসটা হইল গিয়া আমরা মেইন প্রজেক্ট হইল গিয়া আমরা গড় পানির প্রয়োজন, ফুড প্রজেক্ট, ইমার্জেন্সি রিলিফ যে প্রয়োজন ওগুলা মেইন। ও কাজ করতে গিয়ে আমরা দেখছি আর কি যে একটা গ্রেট নিড ইন বাংলাদেশ। আমরা অনেক ভাই বোনেরা টাকার বিনিময়ে তারা বিয়া করতে পারে না, একটা গ্রেট নিড। সো ও নিডটা আইডেন্টিফাই করিয়া আমরা 3 years আগে ও প্রজেক্টটা শুরু করছি। বিসমিল্লাহ করিয়া দেন এতিম ভাই বোন, বিকজ আমরা একটা অর্গানাইজেশন লইয়া ফোকাস এতিম, বিধবা, পঙ্গ আর এর বাদে আর কি বেশি গরিব যারা। সো আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে নিকটার একটা গ্রেট নিড আছে। সো এর লাগে আমরা ওটা শুরু করছি আর আল্লাহ আমরা নিকটার সাকসেস দিয়ে রাখি। একটা বিষয় আমি শুধু জানতে চাই, ইউনাইটিং সোলস এই যে একটা কি ওয়ার্ড আপনারা ইউজ করেছেন, এটার আসলে উদ্দেশ্য কি বা কি বোঝাতে চাচ্ছেন? উদ্দেশ্য হইল গিয়া আল্লাহও কইছেন না নি হি ক্রিয়েটেড আস ইন ফেজ, আমরা সোল দিয়ে। সো দুইটা সোল দিয়ে ইউনাইট করা। সো ইনশাল্লাহ এটা খুব একটা ডিপ থিঙ্কিং মিনিং যে জেলা নিতে চায় পারবো, বা আলটিমেটলি ইউ আর ইউনাইটিং টু সোল, দুইটা সোলকে একসাথে করতেছেন। সো ওটা আর কি আমরা উদ্দেশ্য আছে। জাযাকাল্লাহ খাইর। আমরা শুনছিলাম আসলে যে ইউনাইটিং সোলস অর্থাৎ দুইটি আত্মার যে মিলন ঘটানো, সেটি তারা কাজ করছেন বিশেষ স্পন্সর হিসেবে। এবং আমরা পেয়েছি এখানকার আরেকজন স্থানীয় আয়োজককে, আমরা তার কাছেও জানতে চাই এই যে আয়োজনটি আসলে আপনারা করলেন, এখানে কারা কারা জড়িত আছেন এবং স্থানীয়ভাবে কারা জড়িত, সেই সংগঠনের নাম কি, এবং বিশেষ করে ইউকে প্রবাসী যারা। আমরা তার সাথে আচ্ছা, তো আমরা বলছিলাম যে শুনছিলাম আসলে যে বলছিলেন তারা যে ইউনাইটিং সোলস, তারা কিন্তু দুটি আত্মার যে একটা মিলন ঘটানো সেটির চেষ্টা তারা করছেন। এবং সম্পূর্ণ কিন্তু আমরা দেখেছি যে তারা ইউকে থেকে যে এসেছেন এবং পুরোপুরি তাদের জন্ম কিন্তু ব্রিটেনে, কিন্তু তাদের বাংলাদেশি বংশোদ্ভূত, কিন্তু তাদের জন্ম হয়েছে ব্রিটেনে, তারা আমরা দেখেছি। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আজকে এই যে এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এইটাতে আপনারা কেমন লাগছে এবং আপনারা কোন জায়গা থেকে এসেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গঙ্গাসুরা থেকে এসেছি। বিয়ের আনন্দ ওই সুন্দর হয়েছে এবং ভালো লাগছে। আল্লাহ তাআলার কাছে আশা করি যে বিয়ে শাদী হওয়ার পর আল্লাহ যেন ভালো ভালো আবার যেন দেশে আবার ফিরে। আমরা আরেকজন একটু কথা বলতে চাই। আমরা কি আপনার সাথে একটু কথা বলতে পারি কিনা, না যে আজকে যে আপনারা এসেছেন, হোয়ার আর ইউ ফ্রম অ্যান্ড হোয়াটস ইউর পারপাস? Today here we've come here to get the people married. Inshallah, it all goes well. Yeah, we're happy to be here. What do you mean by uniting souls? Bringing couples together, bringing everyone together. আপনারা দেখছিলেন যে আসলে এখানকার যে যারা এই স্পন্সরটি করেছেন তাদের মূল উদ্দেশ্য, তারা বলছেন যে যারা আসলে সমাজে একটু অসহায় বা যাদের আসলে এইরকম সামর্থ্য নেই, তাদেরকে একটা সুন্দর পরিবেশের মধ্যে নিয়ে এসে তাদেরকে যে বিয়ে একটা আয়োজন করা, সেটি কিন্তু আজকের এই সিডস অফ সাদাকার মাধ্যমে হচ্ছে। এবং আমরা দেখেছি যে আসলে সিলেটে একটা ব্যতিক্রম আয়োজন এবং 63টি দম্পতি, নবদম্পতি, তারা কিন্তু এক হচ্ছেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং তাদেরকে প্রত্যেককে 2 লক্ষ টাকার মতো কিন্তু উপহার দেওয়া হচ্ছে। প্রত্যেককে 77টি পদের আমরা দেখেছিলাম খাট পালঙ্ক সহ সব কিছু কিন্তু উপহার হিসেবে দেওয়া হবে। এবং সুন্দর একটি কালচারাল অনুষ্ঠানও কিন্তু একটু আগে হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহা আনন্দে, মহা ধুমধামে একটা অনুষ্ঠান আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে সিলেটের আজকের এই গণবিবাহের সর্বশেষ খবর।